বাড়িতে পরোটা বানাই কি এটা তোমরা জানো তো? তো এটা কিছু মাথা মোটা লোক বলছে। তো প্রত্যেকটা মানুষ যারা ওঠে তাদের নামানোর জন্য দেখবা কিছু লোক থাকে। তো আমি মনে করি গড ইজ বেস্ট। উপরে যদি ঈশ্বর থাকে কেউ কাউকে নামাতে পারে না। যদি বাবা মার আশীর্বাদ থাকে এবং এত লোকের ভালোবাসা থাকে তো দু একজন কিনা পরোটা নিয়ে কোনো অসুবিধা হয় না। আর আমার কাছে একটা প্রশ্ন কথা, কিনে আনলেও বাকি আর বানালেও বাকি। কিন্তু তোমার কিছু কিছু ভিডিওতে তুমি বলছো যে আমি পরোটা কিনে আনি 4 টাকা। এটা এত লোকের সাথে ব্যবসা করতে গেলে এখানে পার ডে নাই করে পরোটা হয় 500 বিক্রি লোক আছে প্রায় 500, 700, 1000। এত লোকের সাথে কথা বলতে গেলে কাকে কোনটা বলতে হয়, ঠিক আছে? অনেক সত্য ঢাকতে গেলে অনেক মিথ্যা বলতে হয়, অনেক মিথ্যা ঢাকতে গেলে অনেক সত্য বলতে হয়। তো আমি বানাই কি বানাই না তোমরাও পরোটা থেকে টের পাও, ক্রিয়েটাররাও জানে, সাধারণ মানুষ জানে, গুমাবাসী জানে। আমি পরোটার বিজনেস করি দীর্ঘ 14 বছর। সেই সময় অনেকে পরোটাই জানতো না, এখন অনেক পরোটালা হয়ে গেছে, অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। তো গুমার লোকেরা জানে এবং লোকেরা জানে যে আমি বানিয়ে বেছি না কিনে এনে বেছি। আমি খাবারটা 14 বছর ধরে বানাচ্ছি। আচ্ছা, আর কে পরোটা বিক্রি করছে এখন তোমার মতন? প্রচুর। নতুন একজন এসছে মার্কেটে, তোমার পাশে দাঁড়াতো আগে। কাজু ও ভালো, ও দেখো ছেলেটা ভালো। বলছে 30 প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 28,000 টাকা। একটা কথা বলবো, তা বলছে আবার ডিসকাউন্টও হয়ে যাবে। ওকে কিছু লোক ওকে ওর মাথা হ্যারেস করছে, কিছু লোক ওকে বিভ্রান্ত করছে। ছেলেটা সরল সিধা, ছেলেটা ভালো, আমার কাছে কাজ করতো, আমার কাছে দীর্ঘদিন ছিল। সোশ্যাল মিডিয়া ওকে এমন জায়গা তৈরি করলো যে ওর জীবনটাই নষ্ট করে দিল। আজকে হয়তো এ দোকান ও দোকান ওকে চাইছে। আজকে আমি একটা সাপোর্ট কথা বলছি, আমার যদি সোশ্যাল মিডিয়া পড়ে যায়, আমি যেখানে 500 পরোটা বেচি সেখানে 200 পরোটা বেচলে আমার সংসারটা চলে যাবে। নয় 10টায় যখন বাড়ি যাচ্ছি তখন 12টায় যাব। একটা সময় আমি কলকাতায় 50টা পরোটা বেচে যদি মা বোন চালাতে পারি, তো আজকে 500 পরোটা বেচেও যদি চালাতে পারি, আগামীতে 200 বেচলেও আমি চালাতে পারি। কিন্তু ওই ছেলেটা কোথায় যাবে? ওকে হয়তো আজকে আমি ডাকবো আমার প্রয়োজনে, কারণ ওই প্রয়োজন মিটে গেলে পদে লাথি মেরে দাঁড়াই যাবো। কিন্তু আজকে যদি আমার সোশ্যাল মিডিয়া চলেও যায়, আমি এখানে দাঁড়ালেও কম বেশি, এখানেও যে কোনো স্ট্রিট ফুডে দাঁড়ালে আমার 200 পিস বেচতে পারবো, আমি দুটো চাল ডাল কিনতে পারবো। কিন্তু ওই ছেলেটার কি করলো, কিছু লোক ওই ছেলেটার